আমায় যদি হঠাৎ কোনো ছলে কেউ করে দেয় আজকে রাতের রাজা, করে গোটা কয়েক আইন জারি, দু একজনায় খুব কষে দেই সাজা। কি ফিরে গেলেন তো এক টুকরো ছোটবেলায়? আমরা ছোটবেলায় ঠিক এই কবিতাটির মতোই সবাই চাইতাম যে নিজের মতো করে কিছু না কিছু করে বড় হতে। আর ঠিক তেমনি যখন আমরা একটু একটু করে বড় হতে শুরু করি, আমরা কিন্তু আমাদের স্বপ্নগুলোকেও একটু একটু করে বড় করে তুলি। আর ঠিক তেমনি যখন মনে হয় যে না আবারও ছোট্টবেলায় ফিরে যাই, ইচ্ছে করে সেই স্বপ্নগুলোর কাছে ফিরে যেতে, তখন ফিরে যাই আমরা আমাদের সেই শৈশবের দিনগুলিতে। আর আজকের আমাদের এই হযবরল অনুষ্ঠান সেই ছোট্ট ভাবনাদের কাছেই আমাদেরকে ফিরিয়ে নিয়ে যাবে, কারণ আমাদের সঙ্গে রয়েছে এক টুকরো ছেলেবেলা। এক ঝাঁক বন্ধুরা রয়েছেন তাদের ছেলেবেলার গল্প নিয়ে, আর অবশ্যই তাদের পরিবেশনা নিয়ে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হযবরল অনুষ্ঠানে। আমি আপনাদের বন্ধু শর্মিষ্ঠা। আর চলুন প্রথমেই একে একে পরিচয় করে নেই আমাদের আজকের বন্ধুদের সঙ্গে। নাচের ছন্দে আমাদের সঙ্গে রয়েছে সৃজিতা, সেই সাথে গানে গানে আমাদের সঙ্গে রয়েছে আমাদের অভিস্মিতা, আমাদের ছোট্ট বন্ধু অভিষ্ঠা রয়েছে আবৃত্তিতে। নাচের ছন্দে আবারও রয়েছে আমাদের সঙ্গে আমাদের ছোট্ট বন্ধু শ্রেষ্ঠা, আর সেই সাথে ভায়োলিনের সুরে সুরে রয়েছে আরাধ্য। সবাইকে সঙ্গে করে নিয়ে চলুন আমরা পাড়ি দেই আমাদের হযবরল অনুষ্ঠানে। প্রথমেই গানে গানে শুরু করি আমাদের অনুষ্ঠান। অভিস্মিতা, কি গান শোনাবে আমাদের? আমি রাগপুরিয়া ধানেশ্রীর একটি বড় খেয়াল শোনাতে চলেছি। বাহ, তাহলে গানে গানে শুরু করি, তারপরে আবারও কথায় ফিরছি। ঠিক আছে, চলো। सब देव गंधर्वगान देव गंधर्वगान किन्नरा नरमुनि किन्नरा नरमुनि तेरे दरस की तेरे तेरे दरस की
রে গা পা মা গা রে সা তে রে গা মা ধা নি রে গা মা গা রে সা নি ধা পা মা গা রে সা তে রে নি নি ধা পা মা পা মা গা মা রে গা মা গা রে সা তে রে নি রে গা মা পা মা ধা পা মা গা মা রে গা পা মা গা রে সা তে রে ধা রা সা কি আ আ অসাধারণ অসাধারণ একখানা আমরা খেয়াল শুনলাম। আর সেই সাথে আমাদের মনে হলো যে আমাদের শাস্ত্রীয় সঙ্গীত সত্যি কিন্তু আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রেখেছে আমাদের ভারতীয় সংস্কৃতিকে। আর সেই সংস্কৃতির ধারাই বহন করে চলেছে আমাদের অভিস্মিতার মতো বন্ধুরা। অভিস্মিতা ক্লাস 9-এ পড়ে, তাই তো? আর সেই সাথে অভিস্মিতার ব্যাপারে আরেকটু যদি আমরা জানতে চাই তাহলে বলতে হবে যে সে কিন্তু শাস্ত্রীয় সঙ্গীতে এবার সিসিআরটি স্কলারশিপ পেয়েছে, তাই তো অভিস্মিতা? তো কেমন ছিল যখন গান শিখতে শুরু করলে এবং তারপরে রীতিমতো তালিম নিয়ে বিভিন্ন অনুষ্ঠান করা শুরু করলে, তখন কি জানতে যে সিসিআরটি স্কলারশিপ বলেও একটা ব্যাপার রয়েছে? সিসিআরটি স্কলারশিপ যে আমাকে দেওয়ানোটা এটা আমার মার স্বপ্ন ছিল। মা আমাকে ছোটবেলা থেকেই এটার জন্য তৈরি করেছে যাতে বড় হয়ে কোনো একটা সময় আমি এটা দিতে পারি, ততটুক যোগ্য হতে পারি। তো এটার পেছনে মা খুব পরিশ্রম করেছে। পাশাপাশি আমার যে গুরু শ্রী পদ্মমল্লেশ্বর আদিত্য স্যারও আমাকে ভীষণভাবে গাইড করেছে, আমাকে সাপোর্ট করেছে। আর আমি মনে করি আমার মার, আমার গুরুর এবং আমার পরিবারের যে সদস্যরা, আমার বাবা, ওদের সাপোর্টে আর গাইডেন্সেই আমি আজকে এটা পেতে পেরেছি। বাহ! যখন তোমাকে প্রথম বলা হলো যে এরকম একটা সিসিআরটি স্কলারশিপ বলে ব্যাপার রয়েছে, তোমাকে সেই পরীক্ষায় অংশ নিতে হবে, গোটাটাই তো তোমার কাছে অজানা ছিল, তাই তো? তারপরে একটু একটু করে জানলে, প্রশিক্ষণ নেওয়া শুরু হলো, আবারও নতুন করে প্র্যাকটিস শুরু হলো, তার জন্য আলাদা করে প্রিপারেশন শুরু হলো। তো প্রিপারেশন গুলো কিভাবে নিতে হতো? তুমি যখন গান করতে অ্যাজ ইউজুয়াল, তখন তো গানের জন্য এক ধরনের তালিমের প্র্যাকটিস ছিলই। আর সেই থেকে যখন জানলে যে আমি সিসিআরটি স্কলারশিপ দেবো, এবার নতুন করে নিজেকে তৈরি করতে হবে, তখন প্র্যাকটিসটা অনেকটাই তো নিশ্চয়ই বেড়ে গেছে। হ্যাঁ, তো কেমন ছিল সেই প্রিপারেশনের দিনগুলো, এটা যদি আমাদের একটু বলো। প্রিপারেশনের দিনগুলো মানে সত্যি কথা বলতে খুবই টায়ারিং বলতে পারি, কারণ সিসিআরটি স্কলারশিপ দেওয়াটা আমার জন্য ভীষণ একটি বড় ব্যাপার। এটা
মানে খুব পরিশ্রম করেছি এটার একদম। জন্য, দিন রাত যখনই টাইম পেয়েছি গান নিয়ে বসেছি। কোনো কোনো সময় হয়েছে 1 ঘন্টা না, 2-2.5 ঘন্টা শুধু এইটাই প্র্যাকটিস করতাম, যাতে সিসিআরটি স্কলারশিপ এক্সামটাতে গিয়ে যাতে এটা আমি পারফেক্টলি করে আসতে পারি। এক্সামের দিনটা কেমন ছিল? আম, আগের দিন রাত্রে থেকে আমার ভীষণ ভীষণ টেনশন হচ্ছিল। হ্যাঁ, প্রচন্ড টেনশন হচ্ছিল। সকালবেলা মা যখন বলেছে এখন রেডি হও, তোমার কিছুক্ষণ পরে এক্সাম আছে, তখন তো খুবই টেনশন লাগছিল। ইভেন কি যখন আমি হলে ঢুকেছি, আমি আমাদের জাজেসকে দেখেছি, ম্যামকে দেখেছি, তো খুবই টেনশন লাগছিল যে কি করে জানি পারবো কিনা। কিন্তু মানে নিজের উপরে একটু বিশ্বাস ছিল যে পারবো, করবো। পারবো, হ্যাঁ। তাই তো? আর তারপরে যখন যেদিন রেজাল্ট এলো, সেই পরীক্ষার দিন থেকে একটু সরে এসে যদি রেজাল্টের দিন যখন দেখতে পারলে যে মেরিট লিস্টে তোমার নামটা রয়েছে, কেমন লাগছিল তখন? প্রথম কথা তো বিশ্বাস করতে খুবই মানে হঠাৎ করে এটা পেয়ে গেছি, বিশ্বাস করতে পারছিলাম না। আমি আম, মাকে জড়িয়ে ধরে কান্না করা শুরু করে দিয়েছি, কারণ এটা খুবই বড় ব্যাপার। আর হ্যাঁ, পাশাপাশি মা একটু ইমোশনাল একটা হয়ে বিশাল অ্যাচিভমেন্ট ছিল। আমাদের যারা ছোট্ট বন্ধুরা আজকে আমাদের অনুষ্ঠান দেখছে এবং যারা মনে মনে সিসিআরটি স্কলারশিপের জন্য প্রিপারেশন নিচ্ছে, তাদের জন্য তুমি তোমার থেকে কিছু একটা ছোট্ট টিপস দেবে ওদের জন্য? টিপস বলতে এটাই বলতে পারি যে খুব পরিশ্রম করতে লাগবে, আর নিজের উপরে বিশ্বাস করতে লাগবে। কারণ ফার্স্ট টাইম যখন আমি এটা দিয়েছিলাম, তখন আমার যে ক্যান্ডিডেট লিস্টে নাম আসেনি, তো তখন এক্সামটা দিতে পারিনি। বাট তখন খুবই মানে ডিপ ডাউন খুব ভেঙে গিয়েছিলাম, তখন মনে হয়েছে যে খুব খারাপ লেগেছে। বাট আরো পরিশ্রম করেছি, নিজের উপর বিশ্বাস রেখেছি, নেক্সট টাইম যখন দিয়েছি পেয়ে গেছি। আর এখন যদি বন্ধুরা তোমায় প্রশ্ন করে যে আমরাও তো ক্লাস 9-এ পড়ি, সামনে বোর্ড রয়েছে, তার একটা বিশাল চাপ রয়েছে আমাদের মধ্যে, কিন্তু এই পড়াশোনার সাথে গান বাজনাটা কিভাবে মেনটেন করা? আম, পড়াশোনার তো এখন প্রচন্ড চাপ রয়েছে। গানটা ডেলি আমার রেয়াজ যেটা ডেলি হতে পারছে না, কারণ প্রচন্ড চাপ। এখন এক্সাম, তারপরে কিছুদিন পরে আবার এক্সাম। তো গানটা মাঝে মাঝে আমি হতে পারে আধা ঘন্টার জন্য বসলেও 30 মিনিটস হলো আমার প্র্যাকটিসটা করা চাই, হ্যাঁ, তাই তো? যেটা আমার গুরু বলেছে যে গান ছাড়া চলবে না, এটাকে অ্যাটলিস্ট ½ হলো একটু প্র্যাকটিস করতে হবে। বাহ, খুব ভালো। আর তার থেকেই আমরা কিন্তু সেটা বুঝতে পারি যে পড়াশোনার পাশাপাশি গান বাজনাটাও কিন্তু সমানভাবে একদম চালিয়ে দেওয়া যায়। আর এটাই শিখলাম তো বন্ধুর কাছ থেকে, সেও ক্লাস 9-এ পড়ে, পড়ার চাপ রয়েছে, পাশাপাশি এই গানের প্রতি অগাধ তার ভালোবাসা, সেটাই কিন্তু আমরা বুঝতে পারলাম তার কথার মধ্য দিয়ে। আমাদের আরেক বন্ধু রয়েছে যে নাচে কিন্তু সেই একইভাবে সিসিআরটি স্কলারশিপ পেয়েছে। একটু তার সঙ্গে কথা বলি চলুন। আমাদের সঙ্গে রয়েছে আমাদের বন্ধু সৃজিতা। তো সৃজিতা, আমাদের যেটা বন্ধু অভিস্মিতা বলল যে পড়াশোনাকে সঙ্গে করে রেখেও প্রচুর প্রচুর প্র্যাকটিস করতে হয়েছে গানের জন্য, তো নাচের ক্ষেত্রে কি বলবে? নাচের ক্ষেত্রেও তোমাকে কিভাবে প্রিপারেশন নিতে হয়েছে? প্র্যাকটিস ক ঘন্টা করতে, বা পড়াশোনার পাশাপাশি কিভাবে চালিয়ে নিতে? নাচের ক্ষেত্রে একই, প্র্যাকটিসটা ডেইলি করতে হতো। আধ ঘন্টা 1 ঘন্টা করে করতাম। বোলের দিকে, প্রতিটি লয় তালের দিকে নজর দিয়েছি, তার সাথে থিওরি এসবও দেখেছি। বাহ। এই এইভাবেই আর পাশাপাশি পড়াশোনাটাও সঙ্গে রয়েছিল, তাই তো? আমাদের বন্ধু সৃজিতা পড়ে ক্লাস 8-এ, তাই তো? তো পড়াশোনারও চাপ অনেকটাই রয়েছে, পাশাপাশি নাচ, তাই তো? আর কি কি করতে ভালো লাগে সৃজিতা? নাচের সাথে আমার গান আর আর্ট করতে ভালো লাগে। ক্যা বাত! আর এই যে তুমি জানলে যে সিসিআরটি স্কলারশিপ বলে একটা বিষয় রয়েছে যেখানে তুমি পরীক্ষা দেবে, তো ওই ব্যাপারটা কেমন ছিল ওই দিনটা যখন তুমি জানলে যে এরকমও একটা স্কলারশিপ রয়েছে আমাদের জন্য? ওই বিষয়টা আমার জন্য খুব অজানা ছিল যে এরকমও জিনিস একটা আছে। তারপর শুনলাম, ওই বিষয়টা নিয়ে বুঝলাম, তখন থেকে প্রিপারেশন শুরু হলো। আর সেই যে যেদিন মেরিট লিস্টে তোমার নামটা দেখতে পেলে, তখন কেমন লেগেছে? তখন ভীষণ খুশি হলাম, সাথে একটু ইমোশনালও ছিলাম হুম, যে এত বড় একটা অ্যাচিভমেন্ট হয়েছে। একদম। আর ভবিষ্যতে নাচ নিয়ে আর কি কি স্বপ্ন রয়েছে চোখে, আমাদের যদি একটু বলো, কি করতে চাও?
এর আগে আমি নাচ নিয়ে আরও যা যা আছে তা করতে চাই। ক্যারিয়ারে কি নৃত্যশিল্পী হওয়ার ইচ্ছে আছে? ক্যা বাত! তো আমরা এবার একটু নাচে যাই। নাচের তালে তালে আমরা অনুষ্ঠানটাকে এগিয়ে নেব, তাই তো? जा जा रे अपने मंदरवा, जा जा रे अपने मंदरवा, सुन पावेगी सासन नदिया, जा जा रे अपने मंदरवा, सुन हो सदा रंग तुमको चाहत है, मान जनी जनी द प म प ग म प नि नि ज प नि नि ज प नि नि ज, सुन हो सदा रंग तुमको चाहत है, क्या तुम हमको छल न दिया, जा जा रे जा रे जा रे जा जा रे अपने मंदरवा। বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে, সব গগন উদ্বেলিয়া মগন করি, অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, দুলিছে দিন কর চন্দ্র তারা। তাই দুলিছে দিন কর চন্দ্র তারা, চমকে কম্পিছে চেতনা ধারা, আকুল চঞ্চল নাচে সংসার, আকুল চঞ্চল নাচে সংসার, কুহরের হৃদয় বিহঙ্গ, বিপুল তরঙ্গ রে, 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 সব গগন উদ্বেলিয়া মগন করে, অতীত অনাগত আলোকে উজ্জ্বল, জীবনে চঞ্চল একই আনন্দ তরঙ্গ, বিপুল তরঙ্গ রে, বিপুল তরঙ্গ রে। রবি ঠাকুরের অসাধারণ সৃষ্টি বিপুল তরঙ্গরে। আর সেই সৃষ্টিতে যখন আমাদের বন্ধু সৃজিতার তাল মিলল, তখন মনে হলো যে সত্যি এক অন্যরকম পরিবেশে রয়েছি আমরা। আর সেই সাথেই এবারে ফিরে যাব
আবৃত্তির ছন্দে, কারণ আমাদের ছোট্ট বন্ধু অভিষ্টা আমাদের সঙ্গে রয়েছে তার আবৃত্তির ঝুলি নিয়ে। তার কাছ থেকে আবৃত্তি শুনবো, কিন্তু চলুন একটু তো গল্প করা যাক তার সঙ্গে। অভিষ্টা, কেমন আছো বলো? ভালো। কেমন লাগছে আমাদের অনুষ্ঠানে এসে আজকে? ভালো। ভালো লাগছে। অভিষ্টা ক্লাস 3-তে পড়ে, তাই তো? হ্যাঁ। তো পড়াশোনা করতে ভালো লাগে? হ্যাঁ। সত্যি তাই? কিন্তু আমার মনে হয় যে অভিষ্টা সবসময় বলে যে না, পড়াশোনা থেকে আমার একটু ছুটি চাই। এটা কি কখনো কখনো বলা হয়? বলা হয়, তাই না? কারণ সেই ছুটি নিয়ে রবি ঠাকুরের ছুটির কাছে চলে যাবে আমাদের অভিষ্টা, তাই তো? রবি ঠাকুরের ছুটি কবিতাটি আমরা আজকে শুনবো। তুমি তো প্রশ্ন বলবো। প্রশ্ন বলবে। আচ্ছা, তো রবি ঠাকুরের কাছে আমাদের অভিষ্টার প্রশ্ন থাকবে। কি প্রশ্ন থাকবে সেটা তো আমরা তোমার কাছ থেকে শুনবো, কিন্তু তার আগে জানতে চাইবো যে অভিষ্টা আবৃত্তি করতে ভালোবাসে, পড়াশোনা করতে ভালোবাসে, আর কি কি করতে ভালোবাসে? ড্রয়িং। ড্রয়িং। কি কি আঁকতে ভালো লাগে বলো তো? মানুষ আঁকতে ভালো লাগে। এখন যদি আমি তোমার হাতে একটা তুলি তুলে দেই আর রং তুলে দেই, তাহলে কি আঁকবে তুমি? একটা সিনারি আঁকবো। সিনারি আঁকবে। কিয়া বাত। আর সেই সাথে কি কি প্রশ্ন রয়েছে মনের মধ্যে, যে প্রশ্নগুলো নিয়ে এসছো আমাদের আজকের অনুষ্ঠানে, সেটা কবিতার মধ্য দিয়ে শোনাবে, তাই তো? তাহলে চলো, রবি ঠাকুরের প্রশ্ন। মাগো, আমায় ছুটি দিতে বল, সকাল থেকে পড়েছি যে মেলা। এখন আমি তোমার ঘরে বসে করব শুধু পাড়া পাড়া খেলা। তুমি বলছো দুপুর এখন সবে, না হয় যেন সত্যি হলো তাই। একদিনও কি দুপুর বেলা হলে বিকেল হলো মনে করতে নাই? আমি তো বেশ ভাবতে পারি মনে, সূর্য ডুবে গেছে মাঠের শেষে, বাগদি বুড়ি চুবড়ি ভরে নিয়ে শাক তুলেছে পুকুর ধারে এসে। আধার হলো মাতার গাছের তলা, কালি হয়ে এলো দিঘির জল। হাটের থেকে সবাই এলো ফিরে, মাঠের থেকে এলো চাষের দল। মনে কর না উঠলো সাঁঝের তারা, মনে কর না সন্ধে হলো যেন। রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? বাহ, রাতের বেলা দুপুর যদি হয়, দুপুর বেলা রাত হবে না কেন? ছোট্ট মনের প্রশ্নগুলো এমনটাই থাকে। কি ফিরে গেলেন তো সেই ছোট্টবেলায়, যেখানে এরকম হাজারো প্রশ্ন আমাদের মনের মধ্যে আঁকিবুকি কাটলো? হ্যাঁ, সেই প্রশ্নগুলোর উত্তর আমরা তখন হয়তো বা জানতাম না, ঠিক যেমনটা আমাদের বন্ধু হয়তো বা এখন জানে না। কিন্তু যত আমরা বড় হই তত আমরা সেই প্রশ্নগুলোর উত্তর একটু একটু করে মিলিয়ে নেই। একটা দিন হয়তোবা আমাদের বন্ধু অভিষ্ঠাও সেই প্রশ্নের উত্তরগুলো খুঁজে নেবে। আর ঠিক এইভাবেই আমরা পৌঁছে যাই আরো এক ছোট্ট বন্ধুর কাছে। চলুন, আমার ঠিক বাঁ পাশে যিনি চুপটি করে বসে আছেন, সেজে গুজে একেবারে নাচ করবেন বলে, তাই তো? শ্রেষ্ঠা। তো শ্রেষ্ঠা কোন ক্লাসে পড়ে? ক্লাস 4। ক্লাস 4। তো এই যে ক্লাস 4-এ এত এত পড়াশোনা, বেশ বিশাল একটা ব্যাগ পিঠে করে ঝুলিয়ে স্কুলে যেতে হয়, তাই তো? ভাল লাগে স্কুলে যেতে? হ্যাঁ। ভাল লাগে? আমার তো একদম ভাল লাগতো না। কিন্তু তোমার কেন ভালো লাগে? স্কুলে কি কি করো তুমি? আমি স্কুলে পড়াশোনা করি আর খেলাধুলা করি আর ম্যাডামের সাথে আমরা কথা বলি। তো শ্রেষ্ঠা তো আমাদেরকে বললো সে স্কুলে যেতে ভালোবাসে, ম্যাডামের সঙ্গে কথা বলতে ভালোবাসে, বন্ধুদের সঙ্গে করে নাচ করারও খুব ইচ্ছে, তাই তো? তো এই যে নাচ করার ইচ্ছে হোক বা পড়াশোনা করার ইচ্ছে, এই সমস্ত ইচ্ছের পেছনে মায়ের বকুনি রয়েছে? হ্যাঁ। একটুখানি তো বকুনি রয়েছে, তাই তো? আর তখন কি বাবাই এসে আদর করে নিয়ে নেয়, সেই বকুনিটা ওইখানেই থেমে যায়, তাই তো? তো এই যে আমাদের বন্ধু শ্রেষ্ঠা এত এত কিছু করতে ভালোবাসে, তো পাশাপাশি আর কি কি করতে ভালো লাগে তোমার? আমার গান আর ড্রয়িং করতে ভালো লাগে। গান আর ড্রয়িং করতে ভালো লাগে। তো আমাদের বন্ধু যখন অভিষ্টার সঙ্গে আমরা কথা বলছিলাম, অভিষ্টা বলছিল যে তার হাতে যদি আমরা রং তুলি তুলে দেই, সে একটা সিনারি আঁকবে। হ্যাঁ। তোমার হাতে যদি আমি এখন রং তুলি তুলে দেই, তুমি কি আঁকবে? আমি একটা সিনারি আঁকবো। সিনারি আঁকবে। বাহ। তো এখন তো রং তুলি দেওয়া সম্ভব হচ্ছে না,
কিন্তু আমরা নাচ দেখতে পারি, তাই তো? কি নাচ দেখবো আজকে? প্রথম আদি তব শক্তি। চলো তাহলে। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি। তোমার আদি বাণী বহিছে তব আনন্দ, তোমার আদি বাণী বহিছে তব আনন্দ। জাগিছে নব নব রসে হৃদয়ে মনে। প্রথম আদি তব শক্তি। তোমার চিদাকাশে ভাতে সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পবনে। তোমার চিদাকাশে ভাতে সূরজ চন্দ্র তারা প্রাণ তরঙ্গ উঠে পবনে। তুমি আদি কবি, কবি গুরু তুমি হে। তুমি আদি কবি, কবি গুরু তুমি হে। মন্ত্র তোমার মন্ত্রিত সব ভুবনে। প্রথম আদি তব শক্তি, আদি পরম জল জ্যোতি তোমারি হে গগনে গগনে। প্রথম আদি তব শক্তি। শ্রেষ্ঠার ছন্দে ছন্দে সেই আদি শক্তির বন্দনা আমরা করলাম। কি নেই বলুন তো আমাদের ছোট্ট বন্ধুদের মধ্যে? তারা যেমন আবৃত্তিতে একেবারে প্রশ্ন তুলে দিতে পারে, ঠিক তেমনি তারা নাচের মধ্য দিয়ে কখনো আমাদের রবি ঠাকুরের দেশে নিয়ে যায়, আবার কখনো আদিশক্তির বন্দনায় নিয়ে যায়। আর একইভাবে গানে গানে সেই শাস্ত্রীয় সঙ্গীতের ছোঁয়া আমাদের মনে এনে দেয়। নানান রঙে সাজানো আমাদের অনুষ্ঠান। আমরা এবারে চলে যাব আমাদের বন্ধু আরাধ্যর কাছে। আরাধ্য বেহালা হাতে অনেকক্ষণ ধরে বসে আছে, তাই তো? আরাধ্যর ব্যাপারে যদি একটু জানতে চাই। আরাধ্য, কেমন আছো? আমি ভালো আছি। কোন ক্লাসে পড়ো আরাধ্য? আমি ক্লাস 8-এ পড়ি। ক্লাস 8-এ। তো এই যে ইনস্ট্রুমেন্টের প্রতি ভালোবাসাটা, সেটা কি করে হলো? আমি অনেক সময় মোবাইলেই স্ক্রোল করতে করতে দেখতাম অনেকজন ভায়োলিন বাজাচ্ছে, তো এটা দেখে আমার অনেক খুব পছন্দ হতো আর কি। তো এর থেকে আমার ইনস্ট্রুমেন্টের প্রতি একটা ভালোবাসা। তো বেহালা রীতিমতো প্রশিক্ষণ নেওয়া কবে থেকে শুরু হলো? আমি যখন ক্লাস 3-তে পড়ি তখন থেকে আমি বেহালা করছি। বাহ! আর এই বেহালা নিয়ে আমাদের বন্ধু আরাধ্য, সে তো সিসিআরটি স্কলারশিপ পেয়েছে, তাই না? হ্যাঁ। তো যখন জানলে যে বেহালা নিয়েও সিসিআরটি স্কলারশিপ দেওয়া যায়, ব্যাপারটা কেমন ছিল তোমার জন্য? আমি বেশ অবাক হয়ে গেছিলাম, কারণ এমন একটা স্কোপ কোনো সময় আমি দেখিনি। তো যখন আমি শুনেছি যে বেহালা দিয়ে সিসিআরটি দেওয়া যায়, তখন আমার গুরু পণ্ডিত সুবল বিশ্বাস বলেছে আরো ভালো করে প্র্যাকটিস করতে, যাতে আমিও সিসিআরটি দিতে চান্স পাই। আচ্ছা, তারপরে প্রশিক্ষণের দিনগুলো কেমন ছিল? সিসিআরটির জন্য আলাদা করে যখন তুমি ট্রেনিং শুরু করলে, সেটা ঠিক কতটা সময় দিতে হতো? অনেক সময় 2 ঘন্টা নাইলে 3 ঘন্টা করে বসতাম প্রতিদিন
প্রতিদিন, তাই তো? আর সেই নিয়ম মেনে যখন তুমি প্রশিক্ষণ নিচ্ছিলে তখনও মনে মনে তো একটা ভয় কাজ হ্যাঁ করছিল যে হবে কি হবে না, তাই তো? তখন কে বেশি সাপোর্ট করতো বাড়িতে? কে বেশি তোমাকে সাহস জোগাতো? বাড়িতে আমার মা, আমার বাবা আর আমার দাদু দিদা, ওরা অনেক আমাকে সাপোর্ট করেছে। বাহ! আর ঠিক তেমনি যখন একটু একটু করে পৌঁছে গেলে সেই দিনটাতে, যেই দিন তোমার পরীক্ষা, তখন কেমন লাগছিল? কতটা নার্ভাস ফিল হচ্ছিল? এর আগের দিন রাত্রেবেলা আমি খুব নার্ভাস হয়ে গেছিলাম, ভাবছিলাম কি হবে, কেমন লাগবে। কেমন লাগবে? তারপরে তো পরীক্ষা গেল। হুম, তো কি হবে, কেমন লাগবে সেই প্রশ্ন যখন মনে কাটছিল আঁকিবুকি, ঠিক তখনই চলে এলো রেজাল্টের দিন। হ্যাঁ এবং সেই রেজাল্টের লিস্টে যখন তুমি তোমার নাম দেখতে পেলে তখন কতটা খুশি হয়েছিলে? আমি খুব খুশি হয়েছি, আমার দাদু দিদাও আমাকে নিয়ে অনেক আনন্দিত ছিল। বাহ! তো যারা বন্ধুরা রয়েছে, যারা এখনো ভাবছেন যে ইন্সট্রুমেন্টেও সিসিআরটি সম্ভব দেওয়া, আর কিভাবেই বা প্রিপারেশন নেব, তাদেরকে কি বলবে বলো? হুম, প্রতিদিন প্র্যাকটিস করতে হবে আর অনেক অনেক বেশি গুরুর কথা মেনে হ্যাঁ চলতে হবে, চলতো। তাই তো? আর এখন যখন সবাই বলে যে আরাধ্য তো সিসিআরটি স্কলারশিপ পেয়ে গেছে, কেমন লাগে শুনতে? বেশ ভালোই লাগে। আরাধ্যর তো শুনতে ভালো লাগে যে আরাধ্য সিসিআরটি স্কলারশিপ পেয়ে গেছে। তাহলে চলুন আমরাও একটু আরাধ্যর বেহালা শুনি। এই মুহূর্তে কি শোনাবে আমাদের আরাধ্য আমাদের? আমি দেশরাগ শোনাবো, দেশরাগের মধ্যলয়, দ্রুতগত আর ঝালা। বাহ! তাহলে আমরা শুনি চলুন আরাধ্যর বেহালা, যে বেহালার সুরে সুরে সে পৌঁছে গেছে সিসিআরটি স্কলারশিপে।
সুরে সুরে যতই আমরা থাকতে চাই না কেন, কিন্তু সময় দেবতা বলেন যে না, এবার বিদায় নেবার পালা। তাই আপনাদের সবার অনুমতি নিয়ে আজকের এই পর্ব থেকে আমরা বিদায় নিচ্ছি। আবারও পরবর্তী পর্বে আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আরও এক ঝাঁক কচিকাচাদের সঙ্গে করে নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। নমস্কার।